হেমায়াতপুর মোটর শ্রমিক প্রাইভেট কার ড্রাইভার ট্রাফিক মামলার বিষয়ে একান্ত সাক্ষাৎকার প্রদান করেছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন স্টাফ রিপোর্টার মফিজুল ইসলাম রানা। বিষয়টা হলো গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো গরিবই থাকবে, আসুক যে কোনো সরকার। একটা ড্রাইভার বেতন পাওয়ার আগে চিন্তা করা হয়ে যায়, তার বেতন পাবে মাস শেষে, কিন্তু চিন্তা করা হয়ে যায় মারে কত দিব, ঘর ভাড়া কত, ওষুধ খরচ কত, কাপড় চোপড় কত, পোলাপানের লেখাপড়া কত। সেই জায়গায় যদি ড্রাইভারের মিনিমাম মামলা হয় 2500 টাকা, ড্রাইভারে সার্জেন্ট ধইরা বক্সে নিয়ে বলে ড্রাইভার সাহেব আসেন একটা ছোট মামলা দিয়ে দিই, তো কত 2500। যদি একটু বার্গেনিং করে রিকোয়েস্ট করে ড্রাইভার সাহেব 5000 টাকা মামলা। পুলিশ যেহেতু পরিবর্তন হচ্ছে, পোশাক পরিবর্তন হইলে তো আর পুলিশের মন মানসিকতা পরিবর্তন হয় না। তারপরও সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে ওটার সম্মান জানাই বলতেছি, পুলিশ রিলেটেড যে মামলাগুলো আছে আমার মতে সেগুলা পরিবর্তন করা উচিত। কারণ হলো ড্রাইভার একটা ভাড়া গাড়ি যে চালায়, ড্রাইভার সেও চিন্তা করে যে এই টিপ মাইরা এসে 1500-2000 টাকা যা পাই এটাতে এটা করবো। সেখানে যদি ওই টাকাটা গাবলা হয়ে যায় তখন তার নিরুপায়। এটা হলো আপনার সমন্বয়ক বা বর্তমান সরকার বা যে কোনো সরকারই আসুক, তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ যে ড্রাইভারের এই বিষয়টা দেখা উচিত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফেরদৌস। আমি একজন ড্রাইভার। আমি সকল ড্রাইভারদের পক্ষ থেকে কথা বলতেছি। এটা দিয়ে সংসার, বাচ্চাদের খরচ চলা খুবই, বর্তমানে খাদ্যদ্রব্যের দামও বেশি, ঘর ভাড়া বেশি। আর আমাদের দাবিগুলো নিয়ে যেন কাজ করে। আসসালামু আলাইকুম। 5000 টাকার মামলা হয়ে যায়। সরকার যেই আসুক না কেন, আমার একটাই আবেদন, তারা যেন ড্রাইভারদের বিষয়টা একটু ন্যায় চোখে দেখে।